হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আবার কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। কি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে বলে রাখি, হোয়াটসঅ্যাপে ফার্স্ট মাধ্যমিকের প্রশ্নপত্র 2 পরীক্ষার্থীকে খুঁজে বের করলো পর্ষদ। এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু আজ বাংলা পরীক্ষা ছিল। তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আরও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজ তোমাদের ছিল প্রথম ভাষার পরীক্ষা। সকাল 9টা 45 মিনিট থেকে পরীক্ষা শুরু হয়। তার কিছুক্ষণ পরই কারো কারো মোবাইলে পৌঁছে যায় প্রথম ভাষার প্রশ্নপত্র, অর্থাৎ বাংলা প্রশ্নপত্র। তোমাদের স্ক্রিনে দেখাই, তোমরা দেখে নাও আসল প্রশ্নপত্র। আর ভাইরাল অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যেই প্রশ্নপত্রটি ঘোরাঘুরি করছিল সেই প্রশ্নপত্রটি তোমাদেরকে দেখাই। আর তোমরা অডিও ক্লিপ দেখেই তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে প্রমাণসহ অডিও ক্লিপ আর ভাইরাল প্রশ্নপত্র তোমাদেরকে দেখাই, চলো। আইপিএল শুরু হলো, অর্থাৎ এই প্রশ্নগুলো এসেছিল না প্রশ্নপত্র নিয়ে যখন ছাত্রছাত্রীদের প্রশ্ন তুমি আমরা বলছি যে এই যে বজ্র আটনের কথা, কিন্তু ফসকাগেরও হয়েই যাচ্ছে। সুরক্ষা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রশ্নপত্রকে নিয়ে গিয়ে একজন ছাত্র বা ছাত্রীর হাতে পৌঁছে দেয়। তারপর প্রশ্নে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পরীক্ষা শুরুর পরই প্রশ্নপত্রের একটি পাতা, যেটা আপনারা দেখছেন, একবার দেখুন সেই প্রশ্নপত্র। দেখুন যেই প্রশ্নপত্রের পাতা তার ছবি ভাইরাল হয়, আপনারা দেখতে পাবেন। আমি পিসিআরকে বলবো একটু ফুল স্ক্রিনে যদি ছবিটা দেখানো যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা প্রশ্নের পাশে একটা বিশেষ কিউআর কোড রয়েছে, যাতে চিহ্নিত করা সম্ভব হয়। ভাইরাল হওয়া প্রশ্নপত্র, সেখানেও কিউআর কোড রয়েছে, আর এই কিউআর কোড স্ক্যান করেই তার সূত্র ধরেই 2 পরীক্ষার্থীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, চিহ্নিত করেছে পর্ষদ। অভিযোগ যদি সত্যি হয় তাহলে 2 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে। খবর পর্ষদ সূত্রে। পরীক্ষায় আসা প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে ভাইরাল প্রশ্নপত্র, এমনটাই দাবি পরীক্ষার্থীদের। তোমরা ভিডিও ক্লিপটা কিন্তু দেখে নিলে। প্রথম দিনেই কিন্তু ফার্স্ট মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজনের মোবাইলে পৌঁছে গেল প্রথম ভাষা তথা বাংলার প্রশ্নপত্র। মধ্যশিক্ষা পর্ষদের কাছে খবর যেতেই তৎপর হয় পর্ষদ। দ্রুত খোঁজ চলে। পরীক্ষা শেষ হওয়ার আগে অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে বলে পর্ষদের সূত্রের খবর। কাদের মধ্যে ওই প্রশ্ন সামনে এসেছে তা খতিয়ে দেখতে গিয়ে 2 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ। তোমাদেরকে বলে রাখি, 2 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। পর্ষদ কিন্তু চিহ্নিত করেছে তাদের পরীক্ষা বাতিল হতে পারে, এমন চিন্তা ভাবনাও করছেন পর্ষদ আধিকারিকরা। আরও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি, পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে আসল প্রশ্নপত্র ও ভাইরাল প্রশ্নপত্রের ছবি হুবহু একই। জানা গিয়েছে ওই প্রশ্নপত্রে ছিল কিউআর কোড। তোমাদেরকে বলে রাখি, তোমাদের প্রশ্নপত্রে কিন্তু কিউআর কোড রয়েছে। সেই কোড দেখেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে। হোয়াটসঅ্যাপে যে ছবি ভাইরাল হয়েছে সেটি প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার ছবি। সেখানে 1.13 থেকে শুরু করে 2.1.2 পর্যন্ত প্রশ্নগুলি দেখা যাচ্ছে। পরীক্ষা চলাকালীন এই প্রশ্নগুলি খতিয়ে দেখে পর্ষদ। আর পরীক্ষা শেষে পরীক্ষার্থীরাই স্বীকার করে নেন ভাইরাল হওয়া প্রশ্নপত্রে যে সব প্রশ্ন ছিল সেগুলি এসেছিল পরীক্ষায়। তোমাদেরকে কিন্তু আমি প্রুফ দেখালাম যে ভাইরাল প্রশ্নপত্র আর আসল প্রশ্নপত্র একই রয়েছে। আরও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি, মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার একাধিক সতর্কতা নিয়েছিল পর্ষদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে লাগানো হয়েছিল সিসিটিভি। তার মধ্যেই কিভাবে এই প্রশ্নপত্র বাইরে এলো তা বুঝতে পারছেন না বোর্ডের আধিকারিকরাও। প্রশ্নপত্রে কিউআর কোডের ব্যবহার এবারই প্রথম করা হয়েছে। তোমরা জানো, তোমাদেরকে বলে রাখি প্রত্যেক প্রশ্নে কিউআর কোড রয়েছে। তাও কেন প্রশ্নপত্র ফাঁস হলো সেটাই কিন্তু জানাচ্ছে পর্ষদ। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পৃথক পৃথক কোড রয়েছে। প্রত্যেক প্রশ্নের পাশে রাখা হয়েছে কিউআর কোড, ফলে পরীক্ষার্থীদের চিহ্নিত করা সহজ হবে বলে পর্ষদের তরফ থেকে দাবি। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট প্রশ্ন ফাঁস নিয়ে। তোমরা তোমাদের এক্সাম প্রিপারেশনটা চালিয়ে যাও। পরবর্তীতে তোমাদের যে এক্সামটি রয়েছে সেইটা নিয়ে তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের পরবর্তী এক্সাম খুব ভালো হবে। অল দ্য বেস্ট।